ভ্রান্ত এবং উদ্দেশ্যমূলক একটা প্রচার। পূর্ব পাকিস্তানের বিশাল ডেফিসিট পূরণ করা হতো পশ্চিম পাকিস্তানের কর দিয়া। আর একটা পয়েন্ট যেটা 6 দফাতে অন্তর্ভুক্ত ছিল, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে মূলধন পাচার বন্ধ করতে হবে, কারণ নাকি বাংলার মূলধনে লাহোর আর করাচি গড়ে উঠছে। বাস্তব ঘটনা সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টা। পূর্ব বাংলার ডেফিসিট রাজ্য ছিল, এরা 26% কর দিয়ে 55% বরাদ্দ পেত, সর্বনিম্ন বরাদ্দ পেয়েছে 39%। বাস্তবে সিন্ধু পাঞ্জাবের মূলধনে পূর্ব বাংলার উন্নয়নে ব্যয় করা হয়েছে, কিন্তু তারা একবারও এটা নিয়ে আপত্তি তোলে নাই যে কেন তাদের করের টাকা দিয়ে পূর্ব বাংলাকে পালন করা হচ্ছে। আমরাই চোরের মায়ের বড় গলার মতো চিল্লাইছি। এই চার্টের দ্বিতীয় এবং তৃতীয় প্ল্যানে সরকারি খরচের হিসাব ইমপ্লিমেন্টেড, অ্যালোকেটেড না। তৃতীয় প্ল্যানে পূর্ব পাকিস্তানে অ্যালোকেটেড ছিল 16,000 মিলিয়ন রুপি, পশ্চিমে ছিল 14,000 মিলিয়ন রুপি। ইয়াহিয়া খান চতুর্থ প্ল্যানে পূর্ব পাকিস্তানের এত হাউকাউ দেখে পূর্ব পাকিস্তানের বরাদ্দ এক ধাক্কায় দ্বিগুণ করে মোট সরকারি বরাদ্দের 60% করে দেন। এইবারে আসেন মাথাপিছু আয়ের পরিসংখ্যান নিয়ে কথা বলি। আরেকটা অভিযোগ তোলা হয়তো দুই অংশের মাথাপিছু আয়ের মধ্যে বৈষম্য ছিল। একটা দেশে বিভিন্ন জেলার মানুষের গড় আয়ের মধ্যে পার্থক্য থাকতেই পারে। বাংলাদেশে বিভিন্ন বিভাগের গড় আয় বিভিন্ন রকম, এর মধ্যে শোষণের কি আছে? তার উপরে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার প্রাইভেট সেক্টরকে লাল ফিতা দিয়ে আটকানোর ফলে স্বাভাবিকভাবে গড় আয় সিন্ধু পাঞ্জাবের থেকে কম হবে। এরপরেও পূর্ব পাকিস্তানের গড় আয় সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান থেকে বেশি ছিল। আইয়ুব খান, ইয়াহিয়া খান তো সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন, তারা কি তাহলে তাদের নিজেদের এলাকা শোষণ করে পূর্ব বাংলাকে তুলনামূলকভাবে বেশি মাথাপিছু আয় বরাদ্দ করে দিছিল? আরও বড় কথা, পূর্ব পাকিস্তানের গড় আয় ভারতের গড় আয়ের থেকে বেশি ছিল। যেই পূর্ব বাংলাকে লক্ষ্য করে 47-এর দেশভাগের সময় ইংরেজ গভর্নর স্যার ফ্রেডেরিক ব্যারেজ বলেছিল এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় চাষাদের বস্তি, রুরাল স্লাম। সেই পূর্ব বাংলা 20 বছরে ভারতের গড় আয়কে ছাড়ায় যায়। শিল্পায়নের দিক থেকে পশ্চিম বাংলার জুট মিলের সংখ্যাকে ক্রস করে। 47 সালে যেখানে পূর্ব বাংলায় একটা পাটকল ছিল না, 20 বছরে সেখানে 70টা জুট মিল হয়। যে পাঞ্জাবিদেরকে শোষক হিসেবে দেখানো হয়, তাদের নিজেদের গড় আয় সিন্ধুর থেকে কম ছিল। তাহলে কি বাঙ্গুলজিকে সিন্ধুই পাঞ্জাবিদেরকে শোষণ করতেছিল? এসব শুনলে তো ঘোড়াও হাসবে। ভারত এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্যে মাথাপিছু আয় বিভিন্ন রকম। ভারতের মহারাষ্ট্রের সাথে পশ্চিমবঙ্গের বিশাল পার্থক্য। পাঙ্গু সুশীলরা ভারতের কোনো উদাহরণকে কি শোষণ বলবে? মাইকেল মধুসূদন দত্ত একটা প্রহসন লিখছিল, একেই কি বলে সভ্যতা? বেঁচে থেকে এই সমস্ত ঘটনার ডিটেলস জানলে লিখতেন, একেই কি বলে শোষণ? ভারতের গড় আয় নানা প্রদেশে নানা রকম। একই কথা বলা হয় বিভিন্ন প্রদেশের মধ্যে বিভিন্ন গ্রোথ রেটের পার্থক্য। আমেরিকার বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, কিন্তু কোনো বয়ানে এসবকে শোষণ বলা হয় না। পাকিস্তানের ক্ষেত্রে সবাই লাফায় ওঠে, একদম শোষণের লেকচার মারা শুরু করে কেন? আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কস্ট অফ লিভিংয়ের তারতম্য। পোস্টারে যে কস্ট অফ লিভিং দেখা হয়েছে, আশা করি এতক্ষণে সবাই বুঝছেন সেটা সম্পূর্ণ ভুয়া আন্দাজে বসানো সংখ্যা। এখানে আরও দুইটা কথা যোগ করি। একটা দেশের বিভিন্ন শহর গ্রাম জীবনযাত্রার খরচ ভিন্ন।